অনেক দিন পরে দেখা তোমার সাথে। কি খবর বলো তো? ভালো। কেন রেখেছো সেটা বলো। তোমার আম্মু নাকি তোমার বিয়ে ঠিক করেছে? করেছে তো। আমার আম্মু আমার বিয়ে ঠিক করেছে। মেয়ে অনেক সুন্দর। আমিও রাজি হয়েছি। এনি প্রবলেম? আমার সাথে তুমি কত বছর রিলেশন করেছিল? কেন? 10 বছর আমাদের রিলেশন ছিল। সো তাতে কি? আমাকে বাদ দিয়ে আরেকজনকে বিয়ে করছো, তোমার একটু লজ্জা লাগছে না? লজ্জা নামের কোনো ডিকশনারি, কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। তুমি ভালো করেই জানো আমি কত দ্রুত চোখ উল্টাতে পারি, জানো না? আমি জানি, বাট নিজের অজান্তে কোথাও একটা বিশ্বাস ছিল, ক্ষীণ বিশ্বাস। তুমি তা করবে না, কিন্তু তুমি তা করেই ফেললে। বলো তো, তোমার মতো পুরুষদের কারণে নারীরা না আর কাউকে বিশ্বাস করতে পারে না। প্রথমে তারা খুব সরল মনে বিশ্বাস করে, রিলেশন স্টার্ট করে, সব কিছু থাকে পিওর। তারপর তোমার মতো ধূর্ত লোকগুলো আস্তে আস্তে তাদের সেই সরল মনে আঘাত দিয়ে সব ভেঙে ফেলে। সে আর দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে পারে না। সত্যি তুমি পারলে সীমান্ত, তুমি পারলে। না, না পারার কি আছে? আমি পারি না এমন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি এখন আমার মায়ের পছন্দে বিয়ে করছি কেন জানো? কারণ এতে আমার মাকে সম্মান করা হবে, আর আমি একটা ফ্রেশ নতুন মুখ পাচ্ছি। তোমাকে দেখতে দেখতে সব কিছুই তো পুরনো হয়ে গেছে, আর কোনো আকর্ষণ আমার নেই। সো নতুন মুখ, তুমি বুঝতেই পারছো। আবার অন্যদিকে মায়ের মন, আমি দুটোই ব্যালেন্স করছি। তুমি সূচনা হেরে গেলে। ভালোবাসা বলে কিচ্ছু নেই। তুমি একটা প্রতারককে বিশ্বাস করেছ, সেটা বুঝতে তোমার 10 বছর লেগেছে। তুমি বোঝো তুমি কত বোকা? তোমার মতো বোকা মেয়েকে বিয়ে করে আমি কি পাবো? তুমি নিজেকে একবার জিজ্ঞাসা করো। বাহ সীমান্ত, বাহ! আমি হাসবো না, আমি কাঁদবো? আমার আসলে হাসি পাচ্ছে। আমার সত্যি হাসি পাচ্ছে। আমি বোকা না, বোকা তুমি। তুমি আমাকে ঠকিয়েছো, তুমি জিতে গেছো। প্রকৃতি এর প্রতিশোধ নিবেই নিবে। আমি হয়তো দেখবো না, বাট তুমি ঠিক টের পাবে। অন্যকে ঠকিয়ে কেউ যদি মনে করে সে জেতে, সে কিন্তু জেতে না। তুমি হেরে গেলে। আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছ। আমি হারিনি, তুমি হেরে গেছো। তুমি বোকা। সে যাই হোক সূচনা, এখন আমার যেতে হবে। আমার নতুন বইয়ের জন্য কেনাকাটা করতে হবে, বাসায় গেস্ট আসবে, বিয়ের ধুমধাম চলছে, সবাই আসছে। বাই দ্য ওয়ে, তোমারও দাওয়াত রইল, তুমি এসো কিন্তু। আমার বউকে এসে আশীর্বাদ করে দিয়ে যেও। আমি তোমার অপেক্ষায় থাকবো। লাল শাড়ি পরে এসো, কেমন? তোমাকে আমি দেখবো। আমার বউকে তুমি আশীর্বাদ করবে। এসো কিন্তু, তোমার দাওয়াত রইল। সীমান্ত, আমি অবশ্যই আসবো। লাল শাড়ি পরেই আসবো। আমাকে তো আসতেই হবে। তোমার বউকে আশীর্বাদ করতে হবে না? আমি আসবো, তুমি চিন্তা করো না। আমি ফ্যাচ ফ্যাচ করে কানবো না। তার আগে তোমার মুখটি একটু